পরিপূর্ণ মাস চলে এসেছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। আজান দিলে সব দরজা খোলা হয়, সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা আশ্চর্য মাস, পুরো 29-30 দিন সব দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। রাত 12টা হয়েছে, সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু যে রমজান এসে যখন ঢুকলো, তখন সব দরজায় এমন ভাবে খুললো যে একেবারে পহিলা শাওয়ালের চন্দ্র উঠা পর্যন্ত ও সব খোলা আছে। এসব তো গতি আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমি আর আপনি যদি না বুঝি, না মানি, তাহলে কে বুঝবে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকটা রমজান পেয়েও পাপ মোচন করতে পারলো না, লোকটা বড় হতভাগা। রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না, লোকটা বড় হতভাগা। তিনি বলেন যে আকাশ থেকে সবসময় ফেরেশতা বলে, এই শোনো, ইবাদতের দিকে তাড়াতাড়ি আসো, পাপ কাজ থেকে দূরে সরে থাকো, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার ফেরেশতার। আমের আপনি তো শুনতে পাই না। পুরো রমজান এইভাবে, পুরো রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় খালেস অন্তরে যদি রমজান মাসের সিয়াম পালন করে, অতীতের সব পাপ মুছে গেছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে খালেস অন্তরে তারাবির সালাত আদায় করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। তো তারাবির সালাত এত কষ্ট করে আদায় করলে হবে? জামাতে কষ্ট হলে একাই পড়েন। আমার একটা পরামর্শ, এশার সালাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সালাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটানা 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো, তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি, তো দেখছি যে ওই আব্দুল রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। এই রমজান ওই তারটা কেটে দে তোরে। আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে শ্যাম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব পরের বাক্যটা বলিয়ে না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে।